দিলু এগ্রিকালচার চ্যানেল থেকে বলছি, আপনাদের স্বাগতম এবং আমার চ্যানেলে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সঙ্গে কিছু আলোচনা করার জন্য এসেছি। যে আলোচনাটা হচ্ছে আমাদের ধানে কি করে আমরা চাপান দিচ্ছি, কতগুলো করে চাপান দেব ইউরিয়া এবং পটাশ, তার সঙ্গে আরও কি আমরা দেব, তাহলে ধান আমাদের গাছ গ্রোথ এবং শক্তিশালী হবে এবং ধানের গুণমান বা ফলন বৃদ্ধি কি করে পাব, তার সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে। সেই আলোচনা আমাদের প্রথমত আলোচনা থাকবে যে ধানের গাছটা আমাদের ঠিক আছে কি না, তার সঙ্গে কী দেবো। যেমন আমাদের ধান, এদিকে একটু দেখান ক্যামেরাটা, আমাদের ধান এখন কিছুই হয়নি, সম্পূর্ণ সুস্থ আছে। দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো, এগুলা হলুদ হয়ে আছে। এই হলুদের জন্য আমরা তার সঙ্গে চাপানের সঙ্গে যদি আমরা দিয়ে দিই মহাজিং, তাহলে আমাদের এটা হলুদ হওয়ার সম্ভাবনা থাকবে না। তারপরে পরে দেখেন ধান আমাদের খুব ভালোই আছে, এমনটা না যে যে ধসা লেগে আছে বা অন্য কিছু রোগ ব্যাধি আছে। তো আমাদের এখন চাপানের সঙ্গে আমরা দেব ইউরিয়া, পটাশ, ফাটারা এবং মাজিং। তার সঙ্গে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনারা স্কিপ না করে যাবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল, না তো সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতেও পারবেন না। তো এবার আমি আপনাদের কী কী দিব সারটা, সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। একটু আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখুন। তাহলে এই যে দেখছেন আমাদের দাদা চাপান দিচ্ছে ওদিকে, কিন্তু সারটা ওটা আগে মাখানো ছিল। এখন আমরা আপনাদের দেখাবো যে কি করে সারটা মাখাবো। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই যে সার, এদিকে দেখান, এই যে আমাদের এটা হচ্ছে পটাশ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পটাশ। এর সঙ্গে দেবো আমরা পটাশ দেব। তারপরে এটা হচ্ছে আমাদের ইউরিয়া, এটা হচ্ছে ইউরিয়া। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের, এই যে দেখতে পাচ্ছেন এটা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাগার্জুনা কোম্পানি আছে, এটা হচ্ছে মহাজিং। ঠিক আছে, এটা হচ্ছে মহাজিং। এর সঙ্গে দেবো আমরা ফাটারা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাটারা। হ্যাঁ, এখন আমরা কতগুলো করে দেব আপনাদের আমি বলে দিচ্ছি। যে ক্যামেরাটা এক নম্বর চলো, এটা হচ্ছে আমাদের ইউরিয়া। এই বালতিতে, ফুল বালতি নিলে তাহলে 10 কিলো হবে। আমি 2 বিঘার একসঙ্গে মাখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে 2 বালতি হয়ে গেল, 2 বালতি দিচ্ছি ইউরিয়া, তাহলে 20 কিলো দিলাম, 10 কিলো করে বিঘা প্রতি। এখানে আছে পটাশ দেবো,
এই যে পটাশটা দেখতে পাচ্ছেন, এটাতে আমার বিঘা প্রতি 7 কিলো করে দেবো। এখানে 1 বালতি পটাশ 14 কিলো হবে। ঠিক আছে, তাহলে 2 বিঘার আমি মাখাচ্ছি, যেহেতু এখানে 14 কিলো পটাশ দিলাম, তার সঙ্গে আমি এখানে দিচ্ছি, এই যে বিঘায় তো আমাদের 2টা জিঙ্ক লাগবে। আমি যেহেতু 2 বিঘার মাখাচ্ছি, তাহলে 4টা জিঙ্ক দিলাম। আর ফাটরা হচ্ছে বিঘা প্রতি 1 কিলো করে। এই যে ফাটরা দিলাম 2 কিলো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তাহলে আমি সারটা এবার কী করে মাখাবো আপনাদের দেখাচ্ছি। এই যে যেটা হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে জিঙ্ক আমাদের। এই জিঙ্কটা দেখতে পাচ্ছেন, একটা দিলাম, দুইটা, দুইটা দিলাম, তিনটা, এটা হচ্ছে ফাটরা। হ্যাঁ, হয়ে গেলে আমাদের 2 বিঘার এখানে সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এটাকে সম্পূর্ণভাবে মেখে নিতে হবে। মাখার পরে আমরা জমিতে চলে যাবো। আমরা মেখে নিচ্ছি এটা। দেখতে পাচ্ছেন সবাই, স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনাদের অনেক কাজে লাগবে। অনেক চাষি ভাই ভাবছেন যে কতগুলো করে চাপান দেবো, লোকের কাছে ছুটাছুটি করছেন, কেউ সঠিক পরামর্শ আপনাদের দিচ্ছে না, হয়তো ভুলভাল দিচ্ছে মনে হচ্ছে। আপনারা দেখুন, সঠিক নিয়মে আপনাদের আমি দিচ্ছি এবং প্র্যাকটিক্যালিটি আপনাদের করে দেখাচ্ছি। আমরা স্টপ করবো, চালো। আমাদের এই সারটা দেখান। এই সারটা মাখা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের ওই যে চাপান দিচ্ছে, ক্যামেরাটা জুম করে আনতো ওদিকে, ওই যে আমাদের দাদা সার দিচ্ছে ওদিকে। হ্যাঁ, চাপান দিচ্ছে। সে আপনাদের যদি কোনো জিজ্ঞেস করার যদি কিছু থাকে, তাহলে কমেন্ট করবেন, এবং ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে, তাহলে বন্ধুদেরকে শেয়ার করবেন। ঠিক আছে, আপনাদের এটুকুই আজকে আলোচনা থাকলো। নেক্সট টাইম আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। থ্যাংক ইউ।